তাবারাক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এরে আমার উম্মতের দল, তোমরা জেনে রাখো তোমরা পৃথিবীর বুকে দুনিয়াকে নিয়ে এতটাই মেতে গেছো, তোমরা পৃথিবীর বুকে দুনিয়াকে নিয়ে এতটাই মেতে গেছো যে তোমরা নামাজ পড়ছো না, রোজা রাখছো না, কোরআন তেলাওয়াত করছো না, জিকির আজকার করছো না। তো জেনে রাখো আখিরাতের তুলনায় দুনিয়ার কতটা মূল্য। আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই কসমটা আমার নয়, কোনো আলেমের নয়, কোনো ডাক্তারের নয়, কোনো মাস্টারের নয়, এই কসমটা বিশ্ব নবী বলছেন, আল্লাহর কসম। এরপরে বলছেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি লা মিসলা, আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো, আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি ফায়াযিরু বিমা ইয়ারজুন, তোমাদের ভিতরে একজন একটি আঙুলকে সাগরের পানিতে ডোবাও, এরপরে তোমরা আঙুলটা তোলো, আঙুলে কতটুকু পানি আসবে? আল্লাহ নবী বলছেন, আঙুলের পানিটা হচ্ছে দুনিয়া আর সাগরের পানিটা হচ্ছে পরকাল। অতএব এই পরকালকে তোমরা, এই পরকালের মুখী তোমরা হও, ওই জায়গায় তোমাদেরকে চিরজীবন থাকতে হবে। অতএব তোমরা জেনে রাখো এই পৃথিবীটা হচ্ছে সামান্য, যেখানে তোমাদেরকে অনন্তকাল থাকতে হবে পরকালে। ওই পরকালের জন্য তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে যাতে তোমরা আমল করো। তো অতএব এরে আমার উম্মত, জেনে রাখো আখিরাতটা তোমাদের চিরস্থায়ী, ওইটার জন্য, ওই জীবনটার জন্যই তোমরা আমল করে যাও। এই দেশের জন্য তুমি আমল করে যাও, ওই দিনের জন্য আমল করে যাও, ওই দিনে তুমি কামিয়াবি পাবে। কি করে? যাতে করে তুমি দুনিয়ার বুকে আমল করবে, তবেই তুমি ওই দিন কামিয়াবি পাবে। আর যদি তুমি পৃথিবীর বুকে আমল না করো, তাহলে কিন্তু ওই দিন কামিয়াবি পাবে না। তাই আল্লাহ নবী বলছেন, এরে আমার উম্মত, আমলের পানিটা হচ্ছে দুনিয়া আর সাগরের পানিটা হচ্ছে পরকাল। অতএব তোমরা পৃথিবীর বুকে আমল করো।